আজ মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হলো মাধ্যমিক পরীক্ষা। তা অপশনালগুলো বাকি আছে এখনো যদিও। তা আজকের প্রশ্ন তেমন কঠিন হয়নি আমার যেটুকু মনে হয়েছে। ছাত্রছাত্রীরা যারা টেক্সট বুক ভালো করে পড়েছে তারা প্রত্যেকের রেজাল্ট ভালো করবে। তা উত্তরগুলো দেখে নেওয়া যাক। মেনলি যে 36 মার্কসের যে শর্ট টাইপ যে কোশ্চেনগুলো সেগুলোর উত্তর দেখে নেব। একদম প্রথমে চলে আসছে এমসিকিউ পোর্শনটা। এমসিকিউ এ প্রথম যে প্রশ্নটা ছিল, নিচের কোন জোটটি সঠিক নয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ গুরু মস্তিষ্ক স্মৃতি, এটা ঠিকই। হাইপোথ্যালামাস দেহের উষ্ণতা ঠিক। পঞ্চ মূত্রত্যাগ এটা নিয়ন্ত্রণ করে, এটাও ঠিক। কেবলমাত্র সুষম শীর্ষক ভারসাম্য রক্ষা করে, এটা ভুল ছিল। এটা অ্যাকচুয়ালি সেরিবেলামের কাজ। পরের প্রশ্নটা দেখে নেব 1.2। কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক, ভেগাস এবং ট্রক্লিয়ার স্নায়ু হলো যথাক্রমে। এখানে তিনটে স্নায়ু দেওয়া আছে, তো শুধু ভেগাসটাকে ধরে নিয়ে করলেই হয়ে যাচ্ছে। কারণ যদি কেউ না বাকি দুটো সম্পর্কে ধারণা না থাকে, ভেগাসটা খুব পরিচিত একটা নার্ভ এবং এটা মিশ্র নার্ভ। তো মিশ্র যেটা সেটা কেবলমাত্র একটা অপশনই মাঝখানে ছিল। তো সেই হিসাবে দেখতে গেলে এই কোশ্চেনটাও এমন কিছু কঠিন নয়। তো খ হবে, এটাতে গ হলো। 1.3 একটা স্তম্ভ মেলানো ছিল। আমরা যদি দেখি ফটোনাস্টিক চলন, বি অপশনটা হবে। অর্থাৎ ফটোনাস্টিক সূর্যমুখী ফুল তীব্র আলোতে ফোটে। থার্মোনাস্টিক চলন যেটা ডি হবে, অর্থাৎ টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে। সিসমোনাস্টিক চলন এ হবে, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে যেটা হয়। কেমোনাস্টিক চলন ই হবে, যেটা গাছের সরি এটা নয়। সিসমোনাস্টিক যেটা সি হবে, সূর্য শিশির পাতার রোম, এটা হবে। অর্থাৎ অপশনটা দাঁড়াচ্ছে বিডিএ সি। বিডিএ সি এটা, অর্থাৎ গ। 1.3 গ উত্তর। পরের পেজে চলে যাচ্ছে 1.4 এর কোশ্চেনটা। নিচে কোন ঘটনাটি প্রাণী কোষের মাইটোসিসের টেলোফেজে দেখা যায়? আর টেলোফেজ প্রোফেজের উল্টো দশা, যেখানে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় ওলাস পুনরায় তৈরি হয়। নেক্সট হচ্ছে স্বপরাগযোগ সম্পর্কে নিচে কোন বক্তব্যটি সঠিক? এখানে কেবলমাত্র কোনো বাহকের প্রয়োজন হয় না, এটাই সঠিক। স্বপরাগযোগে কোনো বাহক প্রয়োজন হয় না, অর্থাৎ 1.5 এটা ক এবং 1.4 যেটা সেটা গ হলো। 1.6 টেলোমিয়ার সম্পর্কে নিচে কতগুলি বক্তব্য সঠিক? সঠিক বক্তব্যগুলো গুনতে বলা হয়েছে। তো সঠিক হচ্ছে ক্রোমোজোমের টেলোমিয়ার সম্পর্কে ক্রোমোজোমের প্রতিটি বাহুর প্রান্তকে টেলোমিয়ার বলা হয়। টেলোমিয়ার নামটাই ওইভাবে আসছে। এই অংশে অপর কোনো ক্রোমোজোম যুক্ত হতে পারে না। টেলোমিয়ার পোর্শনটার কারণেই কিন্তু বাকি ক্রোমোজোমগুলোর সঙ্গে ক্রোমোজোমগুলো জুড়ে যায় না, সেটাতেও সাহায্য করে টেলোমিয়ার। এই দুটো ঠিক ছিল দুটো। এই অংশে ব্যামতন্তু যুক্ত হয়, এটা হবে না, কারণ টেলোমিয়ার ব্যামতন্তু যুক্ত করে না, যুক্ত করে সেন্ট্রোমিয়ার অঞ্চল। এই অংশটি নিউক্লিওলাস গঠনে অংশ নেয়, এটাও ভুল তথ্য। এটা নর নিউক্লিওলাস গঠনে অংশ নেয়। তো আমরা সঠিক পাচ্ছি দুটো, তাহলে উত্তর হবে খ, অর্থাৎ দুটো। 1.6 এর উত্তরটা হচ্ছে 2। এটাও খুব সোজা প্রশ্ন ছিল। মটোলাসের ক্ষেত্রে কোনটি প্রকট গোল? কেবলমাত্র পরিণত বীজের আকার গোল, এটাই হচ্ছে সঠিক অপশন। সাদা অমসৃণ রোমযুক্ত ফিনোটাইপের ক্ষেত্রে বিবিআর আর একটা দেওয়া আছে, বিবিআরআর। ফিনোটাইপটা দেখো সাদা অমসৃণ, তো সাদা হতে গেলে খুব স্বাভাবিক একটা স্মল বি থাকতেই হবে। আর অমসৃণ হতে গেলে অন্তত একটা আর তো থাকতে হবে। তো সাদা হওয়ার জন্য যেটা দুটোর মধ্যে কনফিউশন হতে পারতো, গ আর ঘ, কিন্তু এইটাতে মসৃণ হয়ে যাবে। এটার ক্ষেত্রেই কেবলমাত্র সাদা অমসৃণ হচ্ছে। তো উত্তরটা হবে ঘ, 1.8 এটা উত্তর ঘ। 1.9 নিচে কোন বক্তব্যটি সঠিক? এটা হবে হিমোফিলিয়া হলো একটি এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। খেয়াল রাখতে হবে যে এক্স লিঙ্কড হিমোফিলিয়া কিন্তু প্রচ্ছন্ন। এটা একটু অনেকে হয়তো ভুল হয়ে যেতে পারে, অনেকে হয়তো প্রকট করে ফেলতে পারো। এটা প্রচ্ছন্ন জিন গঠিত রোগ যেটা, সেটা হবে এক্স। এই যে এটার সঙ্গে একটু কনফিউশন হতে পারে, এটা কিন্তু হবে না, হবে গয়েরটা। আচ্ছা, নিচে বিবর্তন সম্পর্কিত কয়েকটি ধারণা উল্লেখ করা হলো। এবার এর মধ্যে ডারউইনের কোন কটা সেটা জিজ্ঞাসা করা হয়েছে। ডারউইনবাদে কোন কটা আছে? ব্যবহার হওয়ার সূত্র তো ডারউইনবাদে নেই, তোমরা জানো। ল্যামার্কবাদে অর্জিত গুণাবলীর বংশানুসরণ, এটাও ল্যামার্কবাদে। তো হচ্ছে কোনটা কোনটা? যোগ্যতার উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, অস্তিত্বের জন্য সংগ্রাম এবং অত্যাধিকারে বংশবৃদ্ধি। তো চারটে হচ্ছে, এটা উত্তর হবে ক, অর্থাৎ 1.10 যেটা ক। মিলার-উরের পরীক্ষায় জীবদের কোন মূল উপাদানটি তৈরি হয়? একদম খুবই সোজা প্রশ্ন, 9 সিলেবাসেও ছিল, অ্যামাইনো অ্যাসিড। ঘোড়ার বিবর্তনের ধারায় আধুনিক ঘোড়ার সামনের আর পিছনের পায়ের কোন পরিবর্তন লক্ষ্য করা যায়? বিবর্তনের ধারায় ইকুয়াস যেটা আধুনিক ঘোড়া, খুর আছে এবং একটি করে আঙুল, সেটা যে তৃতীয় আঙুল যেটা সেটাই খুরে পরিণত হয়। তো এটাই উত্তর হবে 1.12 12 যেটা, সেটা ঘ উত্তর। 1.13 পশ্চিমবঙ্গের জলদাপাড়া বেথুয়া ডহরি সুন্দরবনে সংরক্ষিত। এটার ক্ষেত্রেও তোমরা যদি বেথুয়া ডহরি, তো বেশিরভাগের
ক্ষেত্রে খুব ইজি ব্যাপার, বেথুয়াডাওয়ারি অভয়ারণ্য জানাই আছে এবং মাঝে লক্ষ্য করো অভয়ারণ্য কেবলমাত্র একটা অপশনেই আছে, তাই এটার ক্ষেত্রেও কিন্তু কোনো রকম যে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা যদি যারা একটু আধটু পড়াশোনা করেছে সেটা নেই। এবং বায়োস্ফিয়ার রিজার্ভ তো সুন্দরবন জানায় এবং জলদাপাড়া জাতীয় গয়ের উত্তরটা হবে 1.13। 1.14 হিমালয়ের কস্তুরী মৃগ এবং সর্বগন্ধা চোরা শিকার। কস্তুরী মৃগ হচ্ছে চোরা শিকারের কারণে, কস্তুরীর কারণে চোরা শিকার হয়, আর অতি ব্যবহার হচ্ছে সর্বগন্ধার কারণে। তো এটা হবে 1.14। কয়েকটা মাটি দূষণের একটি ফল হলো জীব বিবর্ধন, যেটাকে বায়োম্যাগনিফিকেশন বলা হয়, এটা হবে ফলাফল, এগুলো হবে না। আচ্ছা নেক্সট, শূন্যস্থান প্রতিবর্ত চাপে হলো কারক অঙ্গ। কারক অঙ্গ দুই ধরনের হতে পারে, এখানে তোমরা কারক অঙ্গ হিসেবে কাজ করে লিখতে পারতে গ্রন্থিও লিখতে পারো, গ্রন্থি বা পেশি যে কোনো একটা লিখলেই হবে। ক্রোমাটিন জালিকা ক্রোমোজোম হলো ক্রোমাটিন জালিকা এবং ক্রোমোজোম গঠনে যে অণুটা মেনলি সাহায্য করে সেটা হচ্ছে ডিএনএ। মুক্ত ও যুক্ত দুই প্রকারের কানের লতির মধ্যে এগুলো মনে রাখার নিয়ম হচ্ছে যেটা বেশি দেখতে পাওয়া যায় সেটাই প্রকট হবে, খুব স্বাভাবিক। তো আমরা সাধারণত যুক্ত কানের লতি এবং রোলার জীব যেটা সেটা বেশি দেখতে পাওয়া যায়, সেই ভিত্তিতেই মনে রাখা উচিত। তো মুক্ত কানের লতি যেটা সেটা প্রকট হবে। বিজ্ঞানী ওপারিনের মতে প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডল জারণ বা বিজারণ ক্ষমতার বিচারে শূন্যস্থান প্রকৃতির ছিল। প্রথম দিকে তো অক্সিজেন আসেনি, তো ওই জারণের কোনো ব্যাপারই ছিল না, মুক্ত অক্সিজেন ছিল না, তাই পৃথিবী তখন কেমন ছিল? বিজারণ। এটার উত্তর হবে বিজারণ। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণ মেরু অঞ্চলের একটি পক্ষী জাতীয় প্রজাতি হলো পেঙ্গুইন। এটা পেঙ্গুইন হবে। নাইট্রোসোমাস নাইট্রোব্যাক্টার নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন হবে। নেক্সট হচ্ছে সত্যমিথ্যা, যেগুলো ক্লোরাইড আলোর প্রতিফলন হ্রাস করে রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে, একদম ঠিক কথা, এটা সত্য হবে। আচ্ছা, অযৌন জননে একটিমাত্র জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয়। অযৌন জননে একটিমাত্র জনিত্রী জীবী অংশগ্রহণ করে, যৌন জননে দুটো লাগে, স্ত্রী পুরুষ হিসেবে কাজ করে অযৌন জনন, এটাও সত্য একটা। একটি সংকর দীর্ঘ মটর গাছের সঙ্গে একটি খর্বকায় মটর গাছের সংক্রায়নের ফলে উৎপন্ন অপত্যগুলির মধ্যে খর্বকায় মটর গাছের শতকরা পরিমাণ 100টা, এটা সম্ভব নয়। সংকর দীর্ঘ আর তার সঙ্গে খর্ব যেহেতু আসছে, তার সবকটা তো কখনোই সম্ভব নয়, এমনি ক্রসিং না করেই বোঝা যাচ্ছে, তো এটা মিথ্যা হবে। সমস্ত অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটাও মিথ্যা। তুষার চিতা সুন্দরল্যান্ডের নয়, তুষার চিতা অ্যাকচুয়ালি পূর্ব হিমালয়ের ক্ষেত্রে, তো বিপন্ন প্রাণী তুষার চিতা সুন্দরল্যান্ডের হটস্পট, এটাও মিথ্যা। জিব্রেল মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভ্রমণ করে, এটা সত্য। আচ্ছা, অ্যাডাক্টর পেশি, এগুলোর মধ্যে অ্যাডাক্টর পেশি হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। মিওসিস ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখে, তো এটা গ হবে 2.14, যেটা 2.15 জেনেটিক কাউন্সেলিং বংশগত রোগ প্রতিরোধ, গ হবে। লাল গ্রন্থি বা রেড গ্রন্থি যেটা মাছের পটকায় গ্যাস মুক্ত করে, ঘ হবে। নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস, খ হবে। নাইট্রোজেনের এই অক্সাইডটা গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে। বৃদ্ধির কোষীয় বিবর্ধন দশা কলা ও অঙ্গ গঠনে সাহায্য করে। চলো নেক্সট দেখবো। আচ্ছা, প্রোল্যাকটিন, ভাসোপ্রেসিন, অ্যাসিটাইলকোলিন, ইনসুলিন, এটার মধ্যে যেটা অডটা বার করতে বলা হয়েছে, প্রোল্যাকটিন, ভাসোপ্রেসিন, ইনসুলিন তিনটে হচ্ছে হরমোন, আর অ্যাসিটাইলকোলিন যেটা এটা হচ্ছে নিউরোট্রান্সমিটার, তো অড হবে অ্যাসিটাইলকোলিন। নিউরোগ্লিয়া কোষের একটি কাজ লেখো। নিউরোগ্লিয়ার অনেক কাজ আছে, পুষ্টি প্রদান, স্নায়ুতন্ত্রকে পুষ্টি প্রদান, পুষ্টিতে ভূমিকা পালন করে, সিএসএফ তৈরিতে ভূমিকা পালন করে, সেটাও লিখতে পারো, বা মায়োলিন শীত গঠনেও সাহায্য করে, মায়োলিন গঠন, যে কোনো একটা লিখলেই তোমরা ফুল মার্কস পাবে। আচ্ছা, পিউরিন অ্যাডিনিন, পিউরিন অ্যাডিনিন এ, পিরিমিডিন তার সঙ্গে টি অর্থাৎ থাইমিন। বিবিআরআর জিনোটাইপ সম্পন্ন দুটি জীবের সংকর জননের ক্ষেত্রে F2 জনতে সৃষ্ট অপত্য যেটা, সেটার অপত্যদের মধ্যে যে অনুপাতটা দেওয়া আছে
এবার ওই জনুতে যে বিবিআরআর জিনোটাইপ যেটা, এই জিনোটাইপটার অনুপাত বার করতে বলা হয়েছে। এই দুটোই দুটো করে উৎপন্ন হয় যে F2 জন্যতে, তো 2:2 হবে। তোমরা 2:2 বা 1:1 দেখতে পারো, 2:2 লেখাই যুক্তিসম্মত, 2:2 হবে। মটর ফুলের কোন বৈশিষ্ট্যের জন্য মটর কাজে স্বপরাগযোগ ও প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়? এটা খুব স্বাভাবিক, উভলিঙ্গ হওয়ার জন্য লিখতে পারো তোমরা। উভলিঙ্গ হওয়ার জন্যই ফুলটা স্বপরাগযোগ এবং প্রয়োজনে আবার ইতর পরাগযোগ, ইমাস্কুলেশন করে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব হয়। একই খাদ্যের জন্য দুটো ভিন্ন প্রজাতির পাখির মধ্যে তোমরা এর কথা উল্লেখ করতে পারো, মাছরাঙা এবং বক, যারা একই খাদ্যের জন্য অর্থাৎ মাছের জন্য কি করছে, উভয়ের সঙ্গে সংগ্রাম করছে। এটা এরকম লেখা যেতে পারে। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়ে সেটা খুঁজে বার করতে বলা হয়েছে। কৃষিক্ষেত্রে বর্জ্য, জীবাণু, জল দূষণ, ইউট্রফিকেশন। আচ্ছা, কৃষিক্ষেত্রে বর্জ্য যেটা এবং জীবাণু এবং ইউট্রফিকেশন সবকটাই জল দূষণের অন্তর্ভুক্ত। কীটনাশক এবং আগাছানাশক পদার্থ ছাড়া পরিবেশের অপর এমন একটি পদার্থের নাম করো যেটি ক্যান্সার সৃষ্টি করতে পারে। অনেক কিছুই লেখা যায়, পরিবেশের ইউভি লাইটও হবে, বা অন্য কোনো যে উপাদানগুলো বেনজোপাইরিন টাইপের উপাদান, যেগুলো কার্সিনোজেনিক উপাদান যেগুলো, সেগুলো তোমরা সবই লিখতে পারো।